নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো টি-20 ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজে অনবদ্য পারফরমেন্স ভারতের। চারটে ম্যাচের মধ্যে চারটেই তারা জয় পেয়ে কিন্তু তারা টি-20 ওয়ার্ল্ড কাপের এবার কিন্তু চলে গেছে সুপার 8 রাউন্ডে। তো সুপার 8 রাউন্ড ঘোষণা হলো, যেখানে গ্রুপ এ এবং গ্রুপ বি দুটো গ্রুপে কিন্তু দলগুলোকে ভাগ করা হয়েছে। গ্রুপ এতে ইন্ডিয়া তারা কোয়ালিফাই করেছে, এছাড়া সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ে তারা কোয়ালিফাই করেছে। গ্রুপ বিতে কোয়ালিফাই করেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। তো এই জায়গাতেই একদম সারপ্রাইজ প্যাকেজ হিসাবে জিম্বাবুয়ে তারা কিন্তু গ্রুপ 1 তাতে কোয়ালিফাই করেছে। এখানে কিন্তু আমরা অস্ট্রেলিয়াকে এক্সপেক্ট করছিলাম, কিন্তু অস্ট্রেলিয়া যা জঘন্য ক্রিকেট খেলেছে তারা ভাই কোয়ালিফাই করতে পারেনি এবং তাদেরও অনেক ধাক্কা গেছে। তাদের একের পর এক প্লেয়ার ইনজিওর্ড হয়ে বেরিয়ে গেছে এবং অস্ট্রেলিয়া একটা সময় বিশ্বকাপকে পায়ের তলায় রেখে তারা সেলিব্রেশন করেছিল। তো সেটারই কিন্তু এখন ফল পাচ্ছে বলতে গেলে অস্ট্রেলিয়া। তো যাই হোক, তাদের কথা বাদ রেখে যদি আমরা এই গ্রুপ নিয়ে কথা বলি, তো দুটো যে গ্রুপ ঘোষণা হয়েছে সেখানে কিন্তু দুটো গ্রুপেই সবথেকে ভালো ভালো টিম রয়েছে। গ্রুপ এতে যেমন ইন্ডিয়া, ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকার মতন দল রয়েছে। গ্রুপ বি এর দিকে তাকালে সেখানে কিন্তু রয়েছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড বা শ্রীলঙ্কা। পাকিস্তানের কথা বাদই রাখলাম, তারাও হয়তো অল্প বিস্তর ফাইট দেবে, কিন্তু দুটো যে গ্রুপ রয়েছে সেখানে কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো সুপার 8-এর ম্যাচ কিন্তু শুরু হয়ে যাচ্ছে 21শে ফেব্রুয়ারি থেকে। তো প্রথম ম্যাচেই কিন্তু নিউজিল্যান্ড তারা মুখোমুখি হবে পাকিস্তানের সঙ্গে। ম্যাচটা কলম্বোতে হবে। দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের মধ্যে খেলা হবে দুপুর 3টে থেকে, সেটা কিন্তু ক্যান্ডিতে খেলা হবে। এবং একই দিনে কিন্তু ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা সন্ধ্যা 7টা থেকে আহমেদাবাদে খেলতে চলেছে সুপার 8-এর ম্যাচ। এবং 23শে ফেব্রুয়ারি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জিম্বাবুয়ের খেলা সন্ধ্যা 7টা থেকে, সেটা মুম্বাইয়ে খেলা হবে। 24 তারিখে ইংল্যান্ড এবং পাকিস্তানের খেলা রয়েছে সন্ধ্যা 7টা থেকে, সেটা ক্যান্ডিতে খেলা হবে। 25 তারিখে কিন্তু শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের খেলা রয়েছে সন্ধ্যা 7টা থেকে, সেটা কলম্বোতে খেলা হবে। তারপর 26 তারিখে সাউথ আফ্রিকা ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দুপুর 3টে থেকে আহমেদাবাদে। এবং একই দিনে কিন্তু ইন্ডিয়া এবং সেখানে খেলবে জিম্বাবুয়ে, তারা কিন্তু সন্ধ্যা 7টা থেকে চেন্নাইয়ের মাঠে খেলতে নামবে। এবং 27শে ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড তারা কলম্বোতে খেলবে। 28 তারিখে শ্রীলঙ্কা, পাকিস্তান তারা কিন্তু খেলবে ক্যান্ডিতে। এবং 1 মার্চ সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে তারা দিল্লিতে খেলবে দুপুর 3টে থেকে। এবং সেই দিনেই কিন্তু আমাদের কলকাতায় খেলা রয়েছে ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ, তারা কিন্তু আমাদের কলকাতায় খেলবে। তো সুপার 8-এর ম্যাচ হয়ে গেলে যারা দুটো গ্রুপের যারা গ্রুপ চ্যাম্পিয়ন তারা তো সরাসরি সেমিফাইনালে চলে যাবে। তারা কাদের মুখোমুখি হবে? ধরো গ্রুপ এ থেকে ইন্ডিয়া তারা 1 নম্বর পজিশনে শেষ করলো, তারা খেলবে গ্রুপ যেটা 2 বা গ্রুপ বি রয়েছে, সেখানে যারা রানার্স আপ দল তাদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে। একইভাবে গ্রুপ বি এ ধরো ওখানে আমরা দেখলাম যে নিউজিল্যান্ড তারা 1 নম্বর পজিশনে শেষ করলো, তো সেক্ষেত্রে ইন্ডিয়া 1-এ শেষ করেছে গ্রুপ এ থেকে, তো তাদের রানার্স আপ যারা থাকবে ধরে রাখো ওয়েস্ট ইন্ডিজ, তো তাদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে। এবং সেমিফাইনালে যারা জিতবে তারা কিন্তু সরাসরি ফাইনাল খেলবে 8ই মার্চ। এবং সেমিফাইনাল যে দুটো রয়েছে সেটা হচ্ছে 4th মার্চ এবং 5th মার্চ। তো ওভারঅল ফুল শিডিউল তোমাদের জানালাম। এবং তোমরা কোন দুটো দলকে ফাইনালে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। এবং যেটা প্রথম সুপার 8-এর ম্যাচ হবে সেখানে তো ইন্ডিয়ার সঙ্গে তো পাকিস্তানের কোনো খেলার কথাই নয়, সেখানে কিন্তু সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে হবে। যদি পাকিস্তান কোনোভাবে 2 নম্বর পজিশানে শেষ করে তো সেক্ষেত্রে ইন্ডিয়া পাকিস্তান সেমিফাইনালে একটা হওয়ার চান্স রয়েছে, যেটার চান্স খুবই কম, যেখানে পাকিস্তান মনে হয় না যে ইংল্যান্ড, নিউজিল্যান্ড বা শ্রীলঙ্কা দলের সঙ্গে পেরে উঠবে। তো সেই জায়গায় হেভিওয়েট দল তারা রয়েছে, তাদের মধ্যে ভালো ফাইট হবে। এবং চান্স তো কম রয়েছে, পাক্কু ভাইদের সঙ্গে আর দেখা হচ্ছে না। এবং যদি ভাগ্য তাদের ভালো দেয় তো তারা যদি আবার আসে তো আবার আমরা হারাবো, কোনো অসুবিধা নেই আমাদের। তো এটাই পুরো সূচি তোমাদের সঙ্গে ঘোষণা করলাম। এবং তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তারাও এই আপডেট পেয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।